সকালের টিফিন হোক কিংবা সন্ধ্যার টিফিনের জন্য যদি থাকে জলের ভাপে চিকেন রোল, যেমনই দেখতে সুন্দর তেমনই কিন্তু খেতে ভীষণই মজাদার হয়। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। টিফিনের জন্য এখানে আমি গাজরকে এইভাবে বড় গেটারের সাহায্যে গেট করে নিয়েছি, আর এখানে একটা পেঁয়াজকেও এইভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে আমি দুটো উপকরণের সঙ্গে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে আমি দুটো উপকরণের সঙ্গে লবণটাকে মিশিয়ে নিলাম, এতে করে একদম সবজিগুলো নরম হয়ে যাবে। অপরদিকে গ্যাস অন করে একটা কড়া গরম হতে বসিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব সামান্য এক ফোঁটা তেল, 1 চামচের মতো সাদা তেল। এইদিকে আমি নিয়েছি টিফিনের জন্য বেশ কিছুটা চিকেন, 200 গ্রাম চিকেন রয়েছে। চিকেনটাকে আমি এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। অপরদিকে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। সমস্ত চিকেনটাই আমি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে আমি চিকেনের সঙ্গে একটু মিশিয়ে নেব। লবণটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবারে দেব ঝালের জন্য আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো। আর এই সময় কিন্তু গ্যাসটাকে আস্তে রাখতে হবে। গোলমরিচ গুঁড়োটা দিয়েও আমি চিকেনটার সঙ্গে খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নেব। চিকেনের মধ্যে লবণ আর গোলমরিচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে একটু রান্না হতে দেব। নিয়েছি একটা থালা, এখানে নিয়েছি আমি 1 বাটির কিছু কম ময়দা। এই ময়দাটা আমি সমস্তটাই এর মধ্যে দিয়ে দেব। এবারে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। লবণটাকে ময়দার সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবারে অল্প অল্প করে ঠান্ডা জল দেব, আর সুন্দর করে একটা ডো রেডি করে নেব। এখানে দেখতে পাচ্ছ খুব ভালো করে আমি ময়দাটাকে এইভাবে নরম করে একটু মাখিয়ে নিয়েছি। এইভাবে একটু নরম করে মাখিয়ে নিতে হবে। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে আমি এখন রেস্টে রেখে দেব। অপরদিকে চিকেনটাকে আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। তো দেখুন সামান্য একটু লবণ দিয়ে দিলে পরে আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি, তাতে করে কতটা চিকেন থেকে জল ছেড়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে একদমই জল দিইনি, আর এর মধ্যে কিন্তু জল না দিয়ে একবার দেখবে অল্প একটু লবণ দিলেই কিন্তু চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে। এবার আমি গ্যাসের আঁচটাকে এই সময় একটু জোরে করে দেব। দেখো চিকেনগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। কয়েক মিনিট পরেই দেখতে পাবে এরকম কিন্তু একদম চিকেনের জলটা যে বেরিয়েছিল ওইটা শুকিয়ে যাবে। তখনই এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। ততক্ষণে চিকেনটা ঠান্ডা হতে থাকুক। এইদিকে ময়দাটাকে বেশ রেস্টে রেখে দিয়েছিলাম, আর একটু মাখিয়ে নেব এবারে হাত দিয়ে। খুব ভালো করে ময়দাটাকে আমি আবারও মাখিয়ে নিলাম। এবারে এখান থেকে ছোট ছোট টিফিনের জন্য ডো কেটে নেব। লেচিগুলোকে কেটে নিয়ে আমি বেশ সুন্দর করে একটু গোল করে নিয়েছি। এবারে এটাকে আমি সাইডে রেখে দেব। আর এখানে নিয়েছি একটা চাকি বেলনা, অল্প একটু ময়দা ছিটিয়ে দেব। আর এইগুলোকে আগে আমি বেলে নেব, যেরকম ঠিক আমরা লুচি বেলি ওই রকমই বেলে নেব, একটু পাতলা করে, একদম পাতলা। আমি বেশ একদম পাতলা করে এটাকে বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছ পেছন দিক দিয়ে কিন্তু আঙুলগুলো বোঝা যাচ্ছে। এখানে একটা থালা নিয়েছি, থালার মধ্যে বেশ কিছুটা আমি ময়দা ছিটিয়ে দিয়েছি। সমস্ত রুটিগুলোকেই আমি আগে বেলে নেব এই একইভাবে। সমস্ত রুটিগুলোকেই আমি এইভাবে একইভাবে পাতলা করে একদম বেলে নিয়েছি। গাজর আর আমি যে পেঁয়াজের মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম কতটা নরম হয়ে গেছে আর কতটা জল ছেড়েছে দেখুন। সমস্ত জলটাকেই আমি ছেঁকে ফেলে দেব। সমস্ত জলটাকেই চিপে ফেলে দিয়েছি। এখানে যে চিকেনটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম এটাও আমি এর মধ্যে দিয়ে দেব। তো চাইলে তোমরা এখানে ডিমকেও কিন্তু একটু ভেজে নিয়ে লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিতে পারো। আবারও আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। তো আমি এখানে কিন্তু কোনো রকম মশলা ছাড়াই আজকে একদম রেসিপিটা করছি। একদম এই গরমের সময় যদি তেল মশলাটা যদি বাদ দিয়ে এইভাবে একটা টিফিন করা যায়, খেতে কিন্তু ভীষণই মজাদার হয়। এবারে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম।
আবার আমি এখানে নিয়ে নিয়েছি চাকি বেল্লাটা। একটা রুটি নিয়ে নেব। ঠিক সাইড থেকে আমি দিয়ে দেবো যেই পুরটা রেডি করলাম, এই পুরটা একটু বেশি করেই দিয়ে দেব। এবারে হাত দিয়ে এইভাবে একটু লম্বা করে দেব, দুটো সাইড এইভাবে ভাঁজ করে তুলে দেব। তারপরে এইটাকে নিয়ে এসে সুন্দর করে আমি ফোল্ড করে মুড়ে নেব, একটু চেপে চেপে মুড়ে নেব। এখানে কোনো রকম জল দেবার দরকার নেই, এইভাবেই কিন্তু মোড়া হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ একটা একদম বলতে পারো তেল ছাড়া চিকেন রোল রেডি। এবার আমি এটাকে থালার মধ্যে রেখে দেব। সমস্তগুলোকেই একইভাবে মুড়ে নেব। সমস্ত রোলগুলোকেই আমি সুন্দর করে মুড়ে নিয়েছি। অপরদিকে দেখতে পাচ্ছ আমি গরম জল হতে বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যেই একদম যেহেতু তেল ছাড়াই করছি, সামান্য একটু তেলে এবারে এখানে একটা ঝাঁঝরি নিয়েছি। আমি ঝাঁঝরির গায়ে কিন্তু আগে থেকে একটু তেল মাখিয়ে দিয়েছি। এই সময় গ্যাসটাকে একটু একদম আস্তে আর জোরের মাঝামাঝি রাখতে হবে। দিয়ে এবারে যেই রোলগুলোকে আমি মুড়েছি ঠিক যেই দিকটা মানে মোড়া আছে সেই দিকটা এইভাবে উল্টে দেব। একইভাবে সমস্তগুলোকেই দিয়ে দেব। আমি সমস্ত রোলগুলোকেই দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু একটাও ভেঙে যাবে না। একের পর এক দিলে বলে অনেকে ভেঙে যায়। আমি দেখিয়ে দেব কিভাবে এগুলো নাবাতে হবে। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য খুব ভালো করে এটাকে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেব। তো এখানে তেল মশলা ছাড়া চিকেন রোলগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাপা হয়ে গেছে। এবারে এটাকে ধরে নিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এবারে সামান্য একটু ঠান্ডা জল এর মধ্যে এইভাবে একটু ছিটিয়ে দেব। এতে করে কিন্তু খুব সহজেই একদম রোলগুলো উঠে আসবে। একটু জল ছড়া দেওয়ার কারণে এগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে থালা থেকে। তো দেখতেই পাচ্ছ একটাও কিন্তু ভেঙে যায়নি, খুব সহজেই উঠে যায়। তো দেখতেই পাচ্ছ সমস্ত রোলগুলোকেই কিন্তু আমি তুলে নিয়েছি। আর কতটা পাতলা হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছ। এইভাবে যদি তেল ছাড়া যদি টিফিন রেডি করো, সকাল বা সন্ধ্যার টিফিনটা কিন্তু দারুণভাবে জমে যায়। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।